Preview. সালটা ছিল ১৯৯৫। আমি বাজারে নতুন গালামাল মুদির দোকান দিয়েছিলাম মাত্র। দোকানটি ছিল বাজারের মন্দিরের অনেক কাছে। আমি প্রতিদিন বেচাকিনা করে রাত ঠিক ৮:৩০ থেকে ৯টার মধ্যে দোকান বন্ধ করে বাড়ি ফিরতাম। তবে কোনো দিন বেচাকিনা বেশি হলে আমার বাড়ি ফিরতে ১০টা থেকে ১১টার মতো বেজে যেত। দোকানটা খোলার প্রায় ১ বছর কেটে গেল। আমার দিনকাল ভালোই যাচ্ছিল, কিন্তু সেদিন ছিল মঙ্গলবার। কাজের চাপ বেশি থাকায় দোকান বন্ধ করতে ১২টা বেজে গিয়েছিল। আমি তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাড়ির পথে হাঁটা শুরু করলাম। কিছুক্ষণ হাঁটার পর আমি বাজারটা পার করে রাস্তায় আসলাম। রাস্তাটা একদম ফাঁকা ছিল। রাস্তার দুপাশে শুধু ধানক্ষেত। আমি একা হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে। দূরে শুধু ধানক্ষেত দেখা যাচ্ছে। মানুষের কোনো অস্তিত্ব নেই। কিছুটা হাঁটার পর আমি বুঝতে পারছি কেউ একটা যেন আমার ঠিক পিছনে হেঁটে আসছে। আমি পিছন ঘুরে দেখি কেউ নেই, শুধু দূরে ধানক্ষেত দেখা যাচ্ছে। আবার আমি হাঁটা শুরু করলাম। আমার থেকে কিছুটা দূরে একটা সাদা শাড়ি পরা বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে। আমি সেই মহিলার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। সেই মহিলার মুখটা দেখে মনে হচ্ছে সে কোনো স্বাভাবিক মানুষ হতে পারে না। আমি বৃদ্ধা মহিলার সাথে কথা না বলে নিজ পথে আবার হাঁটা শুরু করলাম। পিছনে তাকিয়ে দেখি সেই বৃদ্ধ মহিলা নেই, যেন অন্ধকারে অদৃশ্য হয়ে গেছে। তারপর আমি ভাবলাম হয়তো ধানক্ষেতের আল্লি দিয়ে নিজের বাড়ির পথে গেছে। তারপর আমি আবার হাঁটা শুরু করলাম। কিছুটা দূর যেতেই আমার সামনের রাস্তার দুপাশে দুটো খেজুর গাছের মাথায় একসাথে লেগে আছে। আমার চোখ গেল সেই খেজুর গাছের মাথায়। দেখলাম সেই বৃদ্ধ মহিলা বসে আছে গাছের মাথায়। এসব দেখে আমার মাথা কাজ করছিল না। তারপর আমি দৌড়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু আমার পা নড়ছে না ভয়ে। আমি চিৎকার করতে ছিলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। আমি মনে রাম বলতে লাগলাম। মহিলাটা গাছের উপরে থেকে বলতে লাগলো, "কোনো লাভ নাই। রাম বলে আজ তুই মরবি।" এটা বলেই সেই বৃদ্ধ মহিলা গাছ থেকে অদৃশ্য হয়ে যায়। কারণ গ্রামের এক ব্রহ্মচারী সেই রাস্তা দিয়ে যাচ্ছিল এবং তাকে দেখে সেই বৃদ্ধ মহিলা আত্মা পালিয়ে যায়। গল্পটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।